আরে দাদা নমস্কার। আরে দাদা, আপনি আমার দোকান থেকে যেই 200টা মিষ্টি অর্ডার দিয়েছিলেন সেগুলো হয়ে গেছে দাদা। তো আপনি যখনই নিয়ে যাবেন আমাকে একটা ফোন দিবেন দাদা। ব্যাস সেই ভেজাল মেশানো পুরনো মিষ্টিগুলো যা হোক করে লোকটাকে দিয়ে দিলাম, এবার ব্যবসায় মনে হয় উন্নতি ঘটবে। কিরে বেলারাম, সে ছোটবেলার অভ্যাস তোর এখনো গেল না? ভেজাল মাল লোককে বিক্রি করে ঠকিয়ে রোজগার করার চিন্তাটা তোর মাথা থেকে দেখছি গেলই না। আসলে দোষ আমার কিছু নেই রে বাবু। স্কুলে যখন যেতাম মাস্টার কান ধরে স্কুল থেকে বের করে দিত। আসলে আমি ছিলামই ব্যবসাদার প্রথম থেকে, এই কারণেই তো তখন বইয়ে অঙ্ক ভেজাল করতাম। এখন মিষ্টি ভেজাল করি। তাতে আমার কিছু দোষ নয়, স্যার স্কুল থেকে বের করে দিলে আমাকে তো এরকম ব্যবসায়ী হয়ে উঠতে হতো। তো ভালোই হয়েছে গিন্নি। তো পল্টুকে স্কুলে গেছে, নাকি আমাদের মতো এরকম মূর্খ হয়ে উঠবে, নাকি হাঁদারাম ভুদারামের মতো ঘুরু ঘুরু করে বেড়াবে? আমি চাই না পল্টু আমার মতো হয়ে উঠুক। ও একজন ভালো ডাক্তার হোক, ও একজন ভালো মাস্টার হোক। তো পল্টু কোথায় 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 কোথায়? তোমারই ছেলে হয়ে উঠেছে ঠিক তোমারই মতো। আবার কিরকম হবে? হয়ে উঠছে একেবারে বেইমান, পড়াশোনাতে তো মনে নেই। স্কুল থেকে বন্ধুদের পেন্সিল খাতা বই সমস্ত কিছু চুরি করে নিয়ে তোমার সম্পত্তি বাড়াচ্ছে, গিয়ে দেখো ঘরে। বাহ, ফেলো কড়ি মাখো তেল হয়েছে পুরো। এমনই তো ছেলে চেয়েছিলাম, বাবারে বাবা। এ তো আমার ব্যবসা কি অনেক উপরে নিয়ে যাবে, আম্বানি কাকুকে মনে হয় পিছনে ফেলে দেবে। আরে বাহ পল্টু, বাড়িতে এসো, তোমার জন্য রাখা আছে নাট বল্টু চকলেট দিয়ে তোমাকে ভাত খাবো রে বাবা। তার আগে দেখতে হবে যে মালকুড়ি ছেড়েছি, সেই মালকুড়িটা কত টাকা দামে বিক্রি করা যেতে পারে আমার বাজারে। দাঁড়াও গিন্নি, একটু ফোনটা ধরে নি। কি জরুরি মনে হয় ব্যবসাদারের থেকে ফোন এলো, মনে হয় কোনো লাভের কথা আসলো, মনে হয় টাকা আসবে, আবার পকেটে মাল্লু আসবে, মাল্লু। হ্যাঁ, তুমি থাকো তোমার এই মাল্য নিয়ে। তোমার পল্টুকে পড়াতে হবে না, আর আমাকেও ছেড়ে দাও। তোমার মাল্য নিয়ে তুমি সংসার করো। আরে বাবা গিন্নি, কি খবর পেলাম? আমাদের পল্টুকে কোনো কিডন্যাপাররা গাড়িতে নাক বন্ধ করে তুলে নিয়ে গেছে রে বাবা রে বাবা। আবার তো বহু টাকা চেয়ে বসবে। আমার সম্পত্তি না বিক্রি করতে হয়। ওরে বাবা রে পল্টু, পল্টু বাবা, তুই যা হোক করে পালিয়ে আয় বাবা। আমি কি করবো বাবা? এ তো আমি ফকির হয়ে যাবো রে বাবা। এ বাবা, বাঁচাও আমায়, বাঁচাও। কিচ্ছু হবে না, থাক তুমি তুমি তোমার মাল করে নিয়ে থাকো। আমি আমার গয়না গাটি বাসনপত্র হাঁড়ি কড়া ঘটি বাটি চাটি করে দিয়ে দেখি আমার পল্টুকে ফিরিয়ে আনা যায় কিনা রে বাবা। জানি না বাবা আমার পল্টু কি অবস্থাতে আছে। ওরে বাবা, আমি আমার কাজের ভালো ফল পেয়েছি বাবা, ভগবান। আমি আর কোনোদিন কোনো মানুষকে ঠকাবো না, আমি আর কোনো মানুষের সঙ্গে বেমানি করবো না রে বাবা। আমার পল্টুকে ফিরিয়ে দাও রে বাবা। আমি ব্যবসা ছেড়ে দিয়ে ভিক্ষা মেঘে খাওয়াবো আমার পল্টুকে বাবা। আমার হাড়ে হাড়ে শিক্ষা হয়েছে রে বাবা। এই মাল্লু মাল করি আমার কিচ্ছু চাই না রে বাবা। পল্টু তুই ফিরে আয় রে বাবা। গিন্নি তুমি এখানেই থাকো গিন্নি। গিন্নি তোমাকে কিছু বিক্রি করতে হবে না, আমি আমার সর্বস্ব দিয়ে আমি আমার জালি ব্যবসা বন্ধ করে হলেও পল্টুকে ফিরিয়ে আনছি গিন্নি তোমার কাছে। আমি দৌড়ে গেছে চললাম গিন্নি। কি দেখলেন তো কর্মের ফল? ওই জন্য বেইমানি করে আর অসৎ পথে আনা পয়সা কোনোদিন টেকে না। তাই কোনোদিন এই পথ বেছে নিও না ভুল করেও। দেখলি ফেলুরাম আর ফেলুরামের পরিবার পল্টুর সঙ্গে কি হলো? অবশেষে ফেলুরামের সমস্ত কিছু বিক্রি করতে হলো।